বাংলাদেশের রাজনীতিতে যতবার বড় ধরনের পরিবর্তন এসেছে তার চেয়ে বেশিবার ভেঙেছে একটি দল, সেটি হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির এই ভাঙা গড়ার খেলা কখন যে কি হয়, কোন দিকে যায়, তার মোড় কোন দিকে হবে, এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরাও অনেক সময় ঠিকঠাক করে বিশ্লেষণটা দিতে পারেন না। এবার ব্র্যাকেটবন্দি দুই জাতীয় পার্টি একটি জোটের নেতৃত্বে আসছে। আজকেই দুই জাতীয় পার্টি মিলে একটি জোটের ঘোষণা করেছে এবং এই জোট বলছে তারা এই জোটে থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেবে। জাতীয় পার্টির এই ভাঙাগড়ার খেলা, জোটের রাজনীতি, এর সবগুলো বিষয় নিয়ে আমরা আলাপ করব চর্চার বিশেষ প্রতিনিধি নাইর ইকবালের সঙ্গে। নাইর, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজকেও জাতীয় পার্টির একটি ব্র্যাকেটবন্দি অংশ আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু তারা একজোট হয়ে একটি জোট গঠন করেছে এবং তারা বলছে যে তারা নির্বাচন করবে। তো জাতীয় পার্টির অতীত ইতিহাস এবং হঠাৎ করে আজকে আবার নতুন করে একটা জোটের ঘোষণা দেওয়া, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ সাজিদ। আসলে জাতীয় পার্টির তো অনেক ফ্যাকশন, মানে জাতীয় পার্টি 1986 সালে জাতীয় পার্টি যখন গঠিত হয়, সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বশেষ সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ রাজনীতি করার অভিপ্রায় যখন জাতীয় পার্টি গঠন করেন, তার সেটি ক্ষমতার অলিন্দেই তাদের জন্ম। কিন্তু 1990 সালে জাতীয় পার্টি যখন ক্ষমতার বাইরে চলে আসলো, তারপর থেকে এই দলটার ইতিহাস হচ্ছে ভাঙা গড়ার ইতিহাস। বিভিন্ন সময় দলটা ভেঙেছে। এমনকি গত বছর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় পার্টি রাজনীতিতে বেশ খানিকটা বলা যায় না, অনেকটাই অপাঙ্ক্তেয় হয়ে যায়। এটা আওয়ামী লীগের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা, লাস্ট 15 ইয়ার্সের সংশ্লিষ্টতার কারণেই। তো এর মধ্যেও জাতীয় পার্টি কিন্তু মাঝখানে ভেঙেছে। জিএম কাদেরের নেতৃত্বাধীন যে জাতীয় পার্টি ছিল, এরশাদ সাহেবের মৃত্যুর পর 2019 সালে এরশাদ মারা যাওয়ার পর জাতীয় পার্টির নেতৃত্বভার তার ভাই জিএম কাদেরের হাতে ছিল। সরকার পতনের পর আমরা দেখলাম যে জাতীয় পার্টির ওই অংশে এক ধরনের বিভক্তি। আনিসুল ইসলাম মাহমুদ আওয়ামী লীগ সরকার বা মহাজোট সরকার যেটা বলা যায়, সেটার মন্ত্রী ছিলেন। মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির মহাসচিব, ABM রুহুল আমিন হাওলাদার এক সময়কার মহাসচিব, তারা হঠাৎ করে জিএম কাদেরকে সহ্য করতে পারলেন না। নানা ইস্যুতে একটা পাল্টা কাউন্সিল ডেকে জাতীয় পার্টির থেকে বেরিয়ে গেলেন বা ভাগ হলেন। এখনও পর্যন্ত ব্র্যাকেটবন্দি কিছু আমরা শুনি নাই যে জাতীয় পার্টি আনিসুল বা জাতীয় পার্টি চুন্নু, এরকম কিছু শুনি নাই, কিন্তু তারা বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার পরপরই আমরা দেখলাম যে এক ধরনের মেরুকরণ, সেটা হচ্ছে গত জুলাই মাসে জাতীয় পার্টির যে ভাগ হয়ে যাওয়া অংশগুলো সবাই আবার মিলিত হলেন এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, এবং সেখানে তাগাদা আসলো যে জাতীয় পার্টিকে আবার একীভূত করা। এখানে মজার ব্যাপার হচ্ছে জাতীয় পার্টি একীভূত মানে কিন্তু জাতীয় পার্টিকে আবার এক জাতীয় পার্টি করা না। আমরা রাজনীতিতে -2 কথা শুনি, খুব মুখরোচক আলোচনা, -2 অনেক দিন ধরেই। জাতীয় পার্টির নেতারা আসলে মাইনাস জাতীয় পার্টি করেছে। কিভাবে? জিএম কাদেরের নেতৃত্বাধীন যেই জাতীয় পার্টি, সেটা তো মূল জাতীয় পার্টি, তারাই এরশাদের লিগেসি বহন করছে এবং নির্বাচন কমিশনে তারা লাঙ্গল নিয়ে রেজিস্টার্ড। তো এখন তারা আনিসুল ইসলাম মাহমুদ বেরিয়ে এসে ওই নেতৃত্ব অস্বীকার করে আলাদা হয়েছেন। আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে যে একীভূত হওয়া, অন্যান্য ফ্যাকশনগুলোকেও একসাথে আনা এবং তাদের নেতৃত্বাধীন যে নির্বাচনী জোট, এটাকে আমরা কোন জাতীয় পার্টি বলবো? মানে তারা কি আলটিমেটলি মূল জাতীয় পার্টিকে মাইনাস করে দিলেন কিনা, এই আলোচনা কিন্তু আসতেই পারে। এমনিতে একটা হচ্ছে যে 90-এর গণ আন্দোলনের পর এরশাদের যখন পতন হলো, তখন জাতীয় পার্টি প্রথমবার ভাঙলো, জাতীয় পার্টি মতিন। তারপরে 97 সালে হুদামতিন, হ্যাঁ, ওরা এখনো মতিন নামেই মানে আছে, বা কিছু দুজনই মারা গেছেন। কিন্তু আর 97-তে আনোয়ার হোসেন মঞ্জু এবং শেখ শহীদুল ইসলাম মিলে গঠন করলেন জাতীয় পার্টি জেপি, যেটা এখনো নিবন্ধিত একটি দল। 2001 সালে আবার ভাঙন হলো, নাজির রহমান মঞ্জুর একটা অংশ আলাদা হয়ে গেল, যেটা এখন আছে হচ্ছে বিজেপি নামে, বাংলাদেশ জাতীয় পার্টি নামে। আপনি যেটা বলছিলেন যে 2024-এ রওশন এরশাদ আবার একটা আলাদা করলেন, তার আগে কিন্তু আবার
কাজী জাফর আরেকবার ভাঙেন জাতীয় পার্টি। ইন বিটুইন কাজী জাফর আরেকবার ভেঙেছিল 1998 সালে সাবেক মহাসচিব শাহ মোয়াজ্জেম হোসেনকে সঙ্গে নিয়ে। এবং আমরা দেখছি যে যখনই ভোটের একটা ব্যাপার আসে, যে আপনি জানেন যে 4 দলীয় ঐক্যজোট যখন হলো তখন জাতীয় পার্টি ছিল, কিন্তু কিছুদিন পরে জাতীয় পার্টি ওখান থেকে নিজেকে সরিয়ে নিল। পরে 2008-এর ইলেকশনের সময় আওয়ামী লীগের সঙ্গে থাকলো, পরের ইলেকশনগুলোতে নানানভাবে তারা ছিল। তার মানে কি, মানে জাতীয় পার্টি কি এখনো প্রাসঙ্গিক বাংলাদেশের ভোটের রাজনীতিতে? আসলে সাজিদ আপনি ঠিকই বলেছেন যে জাতীয় পার্টি আসলে এত ভাঙা গড়ার খেলা জাতীয় পার্টিতে 90 সালের পর থেকে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা আসলে ট্র্যাক রাখতেই মানে বেশ ঝামেলার মধ্যে পড়েন। 1990 সালে এরশাদ সাহেবের পতনের ঠিক মাসখানেকের মধ্যে জাতীয় পার্টি কিন্তু ভাগ হয়েছিল, মানে আলাদা ব্র্যাকেটবন্দি দল হয়েছিল। তখনকার জাতীয় সংসদের স্পিকার শামসুল হুদা চৌধুরী এবং এরশাদ সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী, বাংলাদেশের সাবেক উপপ্রধানমন্ত্রী ডাক্তার এম এ মতিনের নেতৃত্বে একটা ফ্যাকশন, ওটা বেশি দূর হয়নি, বেশি দূর আগায়নি। এরপর জাতীয় পার্টি কিন্তু ভালোই চলেছে। 91 থেকে 96 পর্যন্ত জাতীয় পার্টির এক ধরনের ভূমিকা ছিল, বিরোধী দলীয় রাজনীতিতে ভূমিকা ছিল। সংসদে এরশাদের পতনের 2.5 মাসের মাথায় প্রতিকূল পরিবেশে তারা নির্বাচন করে তারা 35টা আসন পেয়েছিল। এরপর বিরোধী দলীয় রাজনীতি সংসদে ভেতরে এবং রাজপথে জাতীয় পার্টির একটা ভূমিকা ছিল। জাতীয় পার্টির ভাঙনের বা জাতীয় পার্টির যে ভাঙা গড়ার খেলা, এটা শুরুটা আসলে 1996 সাল থেকে। আপনার মনে আছে নিশ্চয়ই যে 96 সালে জাতীয় এরশাদ সাহেব জেলে ছিলেন। 91, 96 উনি 6 বছর জেল কেটেছেন। তার মুক্তির লক্ষ্যে আন্দোলন ছিল জাতীয় পার্টির এবং নেগোসিয়েশন ছিল আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে, এটা নিয়ে তারা নেগোসিয়েশন করতেছিল। 96 সালে আপনার নির্বাচনের জাতীয় পার্টি 32টা আসন পায়, আওয়ামী লীগ পায় 146টা আসন, বিএনপি পায় 116টা আসন। আপনি হিসাবটা একটু খেয়াল করেন। জাতীয় পার্টি ইন বিটুইন পায় 32টা আসন এবং জাতীয় পার্টি হয়ে ওঠে খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সরকার গঠনের ক্ষেত্রে। ওই সময়ে যতদূর মনে পড়ে এবং দর্শকরাও নিশ্চয়ই জানেন যারা রাজনীতি সচেতন, বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলে জাতীয় পার্টিকে কাছে টানার জন্য নানা রকম দেন দরবার। শেষ পর্যন্ত আওয়ামী লীগ জয়ী হয় এবং জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন দেয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন হয়। আনোয়ার হোসেন মঞ্জু তখনকার মহাসচিব, একটা বিরোধী রাজনৈতিক দলের মহাসচিব, যোগাযোগ মন্ত্রী হন সরকারি দলে। আমি মনে করি জাতীয় পার্টির যে ভাঙা গড়ার খেলাটা ওই সময় থেকে শুরু। তো এক পর্যায়ে স্বাভাবিকভাবে একজন যখন মন্ত্রী হলেন, জাতীয় পার্টির আরও নেতারা আছেন, সবাই প্রায় একই লেভেলের নেতা, তারকা খচিত রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি। এরশাদ সাহেব হ্যান্ডপিক করেছিলেন বিভিন্ন দল মত পদ থেকে। এবং অনেকে বলেন যে জাতীয় পার্টি আসলে এরশাদের হ্যান্ডপিক মানুষ। অবশ্যই হ্যান্ডপিক, মানে এরশাদ সাহেব একদম পছন্দ করে, অনেকটা ফুটবলে দল গঠনের মতো আর কি, ফুটবলে একটা টিম বানানোর মতো, টিম তৈরি করার মতো। মৌসুমের শুরুতে যখন ম্যানেজার বা কোচ টিম তৈরি করেন উনি কিন্তু হ্যান্ডপিক করেন কোন প্লেয়ারকে আমার পজিশনে ভালো হবে। এরশাদ ঠিক এইভাবেই জাতীয় পার্টি গঠন করেছিলেন, হ্যান্ডপিক করে কোন আসনে কোন নেতা, 3জন ধরেন অপশন আছে, কাকে নিলে আমার লাভ হবে বা কাকে নিলে জাতীয় পার্টির লাভ হবে, বা এরকমভাবে কিন্তু হ্যান্ডপিক করা হয়েছিল। যাই হোক, ওটা অন্য আলোচনা। তো স্বাভাবিকভাবে আনোয়ার হোসেন মঞ্জু যখন মন্ত্রী হলেন, অন্যরা অসন্তুষ্ট এটাতে, উনি মন্ত্রিত্বের ভাগ পেলেন, আমরা তাহলে কি করলাম, এর ভাঙা শুরু হলো। একটা পর্যায়ে এরশাদ সাহেবরে তারা কনভিন্স করলেন যে না, আমরা বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। এই করতে যায় আনোয়ার হোসেন মঞ্জু এবং আরেকজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, তার নাম বলতে আমরা ভুলে গেছি, সে মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। এরশাদের পতনের পর এরশাদ সাহেব যখন জেলে, তখন মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বেই কিন্তু জাতীয় পার্টি ইভলভ করতেছিল, ইলেকশন করছে, 2টা ইলেকশন। তো স্বাভাবিকভাবে মিজানুর রহমান চৌধুরী একটা গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এরশাদের মুক্তি এবং আওয়ামী লীগের সঙ্গে। উনি সাবেক পরবর্তীতে উনি মৃত্যুর আগে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। তো এটা নিয়ে এক ধরনের দ্বন্দ্ব, জাতীয় পার্টির অন্যান্য অংশ, জাতীয় পার্টি ভাগ হয়ে গেল। মিজান মঞ্জু, আজকে আনিসুল ইসলাম মাহমুদ সাহেব যে আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের যে জাতীয় পার্টি যে ফ্যাকশনের সঙ্গে জোট মানে এক হলেন, সেটা ওই অংশটা যেটা প্রথম বেরিয়ে গিয়েছিল আর কি, বড় করে আর কি। তো এরপর তো ইতিহাস ভাঙা গড়ার। কাজী জাফর সাহেব, শাহ মোয়াজ্জেম সাহেব 98 সালে একবার দল ভেঙেছেন
এরপর 4 দলীয় জোট এরশাদ করলেন, বিরোধী রাজনীতি করবেন, একটা ইলেকটোরাল জোট আর কি, আওয়ামী লীগ বিরোধী জোট। তখন আবার এরশাদ সাহেবের মামলাগুলো সচল করে দিলেন শেখ হাসিনা। এরশাদ সাহেব জেলে গেলেন, জেল থেকে বেরিয়ে বললেন না আমি 4 দলীয় জোটের সঙ্গে আর নেই। এখন 4 দলীয় জোটের সঙ্গে তো হিসাব নিকাশ আবার জাতীয় পার্টির কিছু অংশের হয়ে গেছে, তারা তখন গোসা করলেন যে আপনি বলে দিলেন ঘোষণা, আমরা তাহলে কি করব, আমরা ঠিক আছে আর একটা জাতীয় পার্টি গঠন করে আমি 4 দলীয় জোটের সঙ্গে থাকবো। নাজির রহমান মঞ্জু এবং ডক্টর এম এ মতিন, সেই মতিন সাহেব যেটা 90 সালে উনি ভেঙেছিলেন, উনি আবার নাজির রহমান মঞ্জুর সঙ্গে জাতীয় পার্টি বিজেপি গঠন করলেন আর কি। মতিন সাহেব কিন্তু এরপরে 2003 সালে 4 দলীয় জোটের এমপি থাকা অবস্থাতেও জাতীয় পার্টি একবার ভেঙেছিলেন, সেটার অস্তিত্ব এখন আর নাই। জাতীয় পার্টি মতিন বলেও একটা অংশ আছে। এখানে আরেকটা জিনিস আপনি বললেন যেটা যে 96 সালের পর মানে ওই যে সময়টা এরশাদকে জেলে নেওয়া হলো, আবার ওই যে 4 দলীয় জোট থেকে উনি বেরিয়ে গেলেন। 2014তেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল যে 2014তে হঠাৎ করে শোনা গেল যে এরশাদ সাহেব অসুস্থ, তিনি সিএমএইচে। তারপর এরশাদ সাহেবের আর কোনো ইয়ে নেই, উনি ভোট করবেন না বলে তার আগে কিছুদিন একটু মানে একটু বাজার গরম করার একটা ব্যাপার ছিল। এবং আমি তখন রিপোর্টার হিসেবে মাঠে কাজ করি। এরশাদ সাহেব যখন শপথ নিলেন সংসদে, কিছু পোশাকধারী মানুষ এসে তাকে মানে নিয়ে তাকে শপথ পড়ালেন এবং তাকে সঙ্গে করে নিয়ে গেলেন। তো এই ব্যাপারগুলোও কিন্তু আছে যে উনি যখন ভোট করতে চাচ্ছেন না আওয়ামী লীগের সঙ্গে, তখন আবার কোনো না কোনোভাবে তার দলেরই ভেতরে কেউ একজন এসে আবার মানে বলে যে না ভোটটা তো করতে হবে। মানে 2014তে ওই নির্বাচনে কিন্তু বিএনপি ছিল না, বিএনপি বর্জন করেছিল। তাহলে এই যে ভাঙা গড়া, নিজের দলের ভেতরেও নানান ধরনের ভাঙা গড়া, এবং আরেকটা কথা বলা হয় যে এরশাদ কখন কাকে মহাসচিব করবেন মানে সেটা কেউ জানে না। এইবারও আমরা এসে কিন্তু ওরকমই দেখলাম যে হঠাৎ করে মুজিবুল হক চুন্নু নেই, শামীম হায়দার পাটোয়ারি উনি এখানে ইয়ে হলেন। কিছুদিন আবার বিদিশা এরশাদ একটি দল গঠন করে কাজী মামুনকে তার মহাসচিব করেছিল। জাতীয় পার্টির অনেক মানে এটা মানে অনেক বিস্তৃত ইতিহাস আর কি। মানে এটা কি যে শেষ নাহি যে শেষ কথাকে বলবে, এটা আসলে মানে খুব এটা রাজনীতি যারা সবসময় ফলো করেন, রাজনৈতিক রিপোর্টার, তারাও মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলেন যে জাতীয় পার্টিতে কখন কি ঘটে। তো হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সাজিদ, যে 2014 সালে হঠাৎ করে এরশাদ সাহেব মনে করলেন যে একতরফা নির্বাচন করছে আওয়ামী লীগ, এই নির্বাচনে আমি যাব না। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে এরশাদ সাহেব একটা দলের প্রধান হিসেবে সিদ্ধান্ত নিলেন, কিন্তু সিদ্ধান্তটা আর তার থাকলো না। রহস্যজনকভাবে উনি সিএমএইচে ভর্তি হলেন। আপনি একটা পয়েন্ট হয়তো ভুলে গেছেন, সেটা হচ্ছে তার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব ওই সময়কার উনি এসে দেখা করলেন। তারপরে খেলাটা ঘুরে গেল, উনি সিএমএইচে ভর্তি হলেন এবং তিনি সিএমএইচে থাকা অবস্থায় ইলেকশন হলো এবং উনি 3টি আসনে দাঁড়িয়েছিলেন, 2টোতে হেরে গিয়ে বা একটাতে হেরে গিয়েছিলেন, 2টিতে জিতেছিলেন। তারপর আবার তিনি তাকে কেউ নিয়ে এসে পোশাকধারী যেটা বললেন, এসে উনি শপথ পাঠ করলেন, আবার ভালো মানুষের মতো উনি সংসদে বসলেন। ওই কথাটা যে উনি মানে ইলেকশন বয়কট করতে চেয়েছিলেন, সেটা কিন্তু উনি বেমালুম ভুলেন। আসলে মূল সমস্যাটা হচ্ছে এই জায়গায়, জাতীয় পার্টি কখনো রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি, জনতার কাতারে যেতে পারেন না পারার মূল কারণই হচ্ছে এটা, এরশাদ সাহেব কখনো স্বাধীন রাজনীতিবিদ ছিলেন না। 1990 সালে এরশাদ সাহেবের পতনের পর তার বিরুদ্ধে অজস্র মামলা হয়, এর মধ্যে কয়েকটা খুব তারকা মামলা আছে, যেমন জেনারেল মঞ্জুর হত্যা মামলা, এরকম কতগুলো মামলা ছিল। এই মামলাগুলো সবসময় এরশাদ সাহেবের বিরুদ্ধে প্রধান রাজনৈতিক 2টি দল আওয়ামী লীগ এবং বিএনপি তারা কিন্তু তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। যখন এরশাদ সাহেব একটু বিদ্রোহী হওয়ার, একটু বিপ্লবী হওয়ার চেষ্টা করেছেন, তখনই মামলা দিয়ে তাকে কাবু করা হয়েছে। আপনি 1999 সালের 4 দলীয় জোটে 2001 সালের ওই কাহিনী বললাম আমি, ওনাকে জেলে নেওয়া হলো একটা মামলায়, উনি জেল থেকে বেরিয়ে 4 দলীয় জোট ছাড়ার ঘোষণা দিলেন। সেম জিনিসই করা হলো ওনাকে, যখন মামলার ভয় দেখানো হয়েছে, যখনই 2014 সালে একই জিনিস হয়েছে, পর্দার আড়ালে একই জিনিস হয়েছে, মামলার ভয়তে ওনাকে আবার জেলে যেতে হবে। উনি জেলে যাওয়াটাকে খুব ভয় পেতেন আর কি, কারণ উনি 6 বছর জেলে অনেক কষ্ট করেছেন প্রেসিডেন্ট থেকে পদত্যাগের পর। যখনই উনি একটু বিপ্লবী বিদ্রোহী হয়ে উঠতেন, তখনই মামলা দিয়ে তাকে টেনে ধরা হতো। এবং নেতৃত্বের দুর্বলতার কারণে জাতীয় পার্টি কখনোই
একটি জনতার ভিত্তিক মানে সমর্থন ভিত্তিক রাজনৈতিক দল হয়ে উঠতে পারে না। নেতৃত্বের দুর্বলতার কারণে জাতীয় পার্টি কখনো জনতার রাজনৈতিক দল হতে পারেনি। নাইর আরও একটি কথা বলেছেন যে জাতীয় পার্টি সত্যিকার অর্থে একটি স্বাধীন রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি। সেই জাতীয় পার্টির দুটি অংশ মিলে এনডিএফ নামে একটি ফ্রন্ট গঠন করেছে আগামী নির্বাচনে লড়ার জন্য। এই ফ্রন্ট বাংলাদেশের রাজনীতিতে, ভোটের রাজনীতিতে কোনো ধরনের প্রভাব রাখতে পারবে কিনা আপনার মতামতটি জানতে চাই। চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কমেন্ট করে জানান আপনার মতামত। চর্চার সঙ্গে থাকুন।